তো জমি এখানে কিন্তু চলছে 13 লাখ টাকা কাটা। তো ওহো, বাড়িতে লিফট, বাড়িতে লিফট পেয়ে গেছি। ওই যে ওই বিল্ডিংটা, নিউ টাউন ডিএলএফ। ডিএলএফ 3। হ্যাঁ, ডিএলএফ 3। ওরে বাবা, এটা তোমার নতুন ডিজাইন গো। হ্যাঁ, এটা আবার নতুন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, এটা নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে। এবং এই দিকেও একটা দেখো, এটাও পুরো অন্যরকম, কিন্তু বাংলোটা এটা কিন্তু বাংলোই হচ্ছে, একদম পুরো অন্যরকম হচ্ছে। তো চলো তোমাদেরকে আরেকটা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে জমি। এখানে যে জমিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে অনেক ফাঁকা ফাঁকা জমি রয়েছে এবং এর পেছনেও অনেক ফাঁকা ফাঁকা জমি, এই যে এখানটায় এবং এর পেছনটাতেও প্রচুর ফাঁকা জমি রয়েছে। তোমরা যারা মনে করছো জমি কিনবে বা জমি কিনে ফেলেও রাখতে পারো, তো জমি এখানে কিন্তু চলছে 13 লাখ টাকা কাটা। তোমরা 2 কাঠা জমি কিনে তোমরা মনে করলে আমি 2 বছর পর বাড়ি বানাবো, 2 বছর পরেও কিন্তু তোমরা বাড়ি বানাতে পারো। বা যদি তুমি মনে করো 2 লাখ টাকা এই 2 কাঠা জমি তোমরা 13 লাখ টাকা কাটা দিয়ে কিনে এবং সেখানে তোমরা বাংলো নিজেদের মতন বানাতে চাও, নিজেদের মতনও কিন্তু বানাতে পারো। মাত্র 13 লাখ টাকা কাঠা এখানে চলছে, তাও নিউ টাউনের মতন জায়গায়, নিউ টাউন সাপুরজিতে। এটা হচ্ছে বিশ্ব বাংলা মাত্র 10 মিনিট এবং সাপুরজি বাস স্ট্যান্ড মাত্র 3 মিনিট। বাংলোটা দেখো দেখো, আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি নিউ টাউন সাপুরজি। আর নিউ টাউন মানেই হচ্ছে জমি, নিউ টাউন মানেই হচ্ছে বাংলো। এরকম সুন্দর একটা বাংলো 2 কাঠা জমির ওপর 4 BHK। এটা ভেতরে আসো, দেখাবো কি আছে। ওহো, বাড়িতে লিফট, বাড়িতে লিফট পেয়ে গেছি। ইয়েস। শোনো, এতদিনের স্বপ্ন মনে হচ্ছে এবার পূরণ হবে। অনেকদিন ধরে ভাবছিলাম যে বাড়িতে লিফট কি করে হবে, বাড়িতে একটা লিফট লাগবে, একটা লিফটওয়ালা বাড়ি। মানে পূজা এতটাই হচ্ছে অলস যে একতলা থেকে 2 তলায় যাবে, তার জন্য লিফট লাগবে, সিঁড়িতে যেতে চায় না। আরে না, তাও তো বাড়ির মধ্যে একটা লিফট থাকলে একটা বড় লোকিয়া ব্যাপার হয় না, বড় লোক ব্যাপার দেখায়। তো যাই হোক, এই দেখো এখানে রয়েছে একটা লিফট। আর আমরা কোথায় আছি এখন আগে সেটা বলো। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 3 সাপুরজির কাছে, নিউ রয়্যাল এনক্লেভে। একদম, আমরা একটা নতুন প্রজেক্ট দেখতে এসেছি, যেই প্রজেক্টটা আছে কিনা মাত্র 2 কাঠা জমির ওপর। 2 কাঠা জমির উপর দারুণ একটা ভিলা বাংলো। কি কি আছে এই বাংলোর মধ্যে চলো তোমাদের কাছে দেখাই। এই দেখো, প্রথমে ঢুকেই হচ্ছে এই যে ভিলার এই যে সামনেটা মেন গেট থেকে প্রথমে ঢুকেই, তার আগে এখানে রয়েছে কিন্তু এই যে স্বর্ণ যে জায়গাটায় রয়েছে, এখানে কিন্তু রয়েছে গ্যারেজ, পার্কিং এর জায়গা। তো এখান থেকে ঢুকেই এখানে রয়েছে হচ্ছে এইরকম সুন্দর আর বড় দ্য বিগ ওয়ান একটা ড্রয়িং এরিয়া। চলো, এখানটাই ড্রয়িং এরিয়া থেকে একটু এগিয়েই রয়েছে, এখানে দরজা হবে। এটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তোমাদের মানে দেখতে সুবিধা হচ্ছে। এইখানে একটা সুন্দর দরজা হবে। এইটা রয়েছে হচ্ছে একটা বেডরুম। এই দেখো, বড় আছে কিন্তু বেশ বড় বেডরুম। এইখান থেকে বেডরুম থেকে বেরোলেই রয়েছে এখানে একটা ওয়াশরুম। এই দেখো, ওয়াও, ওয়াশরুমটা বেশ অনেক বড়। হ্যাঁ, তুমি সমস্ত জিনিস বেসিন থেকে শুরু করে সবকিছু সব বসে কিন্তু গেছে। কোয়ালিটি প্রোডাক্ট, এগুলো কিন্তু সবই কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া হচ্ছে। এখান থেকে বেরোলেই এসো, সবাই চায় একটা আলাদা রান্নাঘর, তাই না? এখন ফ্ল্যাটে বা বাংলোতে কি হয়, ওপেন কিচেন, কিন্তু এখানে পেয়েছি এই দেখো, এখানে রয়েছে একটা সুন্দর রান্নাঘর এবং ফুটবল খেলা যাবে এই রান্নাঘরে, বিশাল বড়, এই অনেক বড়। এখানে ফ্রিজ রাখার জায়গা নিশ্চয়ই আছে, এখানে যে যার মতন করে সুন্দর করে সাজাতে পারবে। আর এই যে এখানে রয়েছে হচ্ছে একদম গ্রানাইট দিয়ে সিল আপ করা বেসিন বসে গেছে সুন্দরভাবে। চলো এইবার এখান থেকে বেরোলেই রয়েছে হচ্ছে এই যে একটা এরিয়া, স্টোরেজ এরিয়া, যেরকম ভাবে যেমন ভাবে এটাকে পারপাসলি ব্যবহার করতে পারবে, প্লাস সুন্দর করে সাজাতে পারবে যারা আমার মতন শৌখিন। তার পাশেই রয়েছে এই যে লিফট, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। মানে একটা বাড়িতে এরকম লিফট থাকলে, বয়স্ক মানুষ থাকলে তাদের জন্য সব থেকে ভালো। তারপরে এই যে এখানে রয়েছে হচ্ছে সিঁড়ি, লিফটও রয়েছে আবার সিঁড়িও রয়েছে। তোমরা ভেবো নাই বাবা শুধু লিফট দিয়ে যাতায়াত করতে হবে, না না না, সিঁড়িও আছে। এই যে সিঁড়ি দিয়ে উঠলেই ওপরে রয়েছে হচ্ছে আবারও ঘর। চলো দেখো, এটা ঘরের সাইজে ব্যালকনি। এখানে ব্যালকনি, এখন এখানে বৃষ্টি পড়ার কারণে আমি জলে যেতে পারছি না, নাহলে আমি এখানে একটু নেচে নিতাম গো। ব্যালকনিতে একটু নাচতে মন চাইছে আমার, ভীষণই সুন্দর। এত বড় একটা ওপেন ব্যালকনি আমার বহুদিনের শখ আর স্বপ্ন। ঠিক সেই রকম, মানে আমি যেমন স্বপ্নে ব্যালকনি দেখি, জানো তো, বড় বড় ব্যালকনি। এই দেখো পুরো একদম এখানে কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে, মানে ঠিক এরকমই ব্যালকনি আমরা মানে মেয়েরা, বিশেষ করে মেয়েরা স্বপ্নে দেখি, তাই না? তোমরা যারা মেয়েরা আছে অবশ্যই কমেন্ট করে জানি। এই যে এখানে দোলনা থেকে শুরু করে এই কোনায় একটা সুন্দর দোলনা, এইখানে যদি 2টো চেয়ার দিয়ে টেবিল দিয়ে রাখা যায় ভীষণ সুন্দর হবে। ব্যালকনি থেকে বেরিয়েই এখানে রয়েছে হচ্ছে একটা বেডরুম। এটা কিন্তু যথেষ্ট বড় বেডরুম এবং এখানে যথেষ্ট আলো ঢোকে, তোমরা দেখতেই পাচ্ছ যে আলো কত। বেডরুমটাও অনেক বড়। বেডরুম থেকেই রয়েছে এই দেখো একটা অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটা দেখো, এত বড় যদি অ্যাটাচড ওয়াশরুম হয় তাহলে মানে কিছু তো আর বলার নেই, বলো। অ্যাটাচড ওয়াশরুম আমরা দেখি ছোট্ট হয়, কিন্তু এই অ্যাটাচড ওয়াশরুমে আমরা বাথরুম থেকে শুরু করে, স্নান থেকে শুরু করে, আলাদা বেসিন এরিয়া থেকে শুরু করে সব করার জায়গা আছে। এইটা হচ্ছে সিঁড়ি আর এই হচ্ছে লিফট, ঠিক তার দুপাশে দুটো ঘর। এটা হচ্ছে 3 নাম্বার বেডরুম, এটা একটা ঘর, এটা হ্যাঁ, নিচে একটা 1 নাম্বার ছিল, ওটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার বেডরুম।
এই যে 3 নম্বর বেডরুমেও রয়েছে, এখানে একটা জানলা রয়েছে এবং এখানে একটা জানলা রয়েছে, টোটাল দুটো জানলা রয়েছে এবং এই রকম সুন্দর আহা বড় একটা ঘর। এখান থেকে বেরোলেই রয়েছে, চলে এসো আবার আরেকটা ঘর। এই দেখো, এটাকে তোমরা যে যেভাবে হিসাবে ইউজ করতে পারো, কেউ ঠাকুর ঘর হিসাবেও ইউজ করতে পারো, কেউ বাচ্চাদের স্টাডি রুম হিসাবেও বা বাচ্চাদের বেবি কিডস রুম হিসাবেও ইউজ করতে পারো। এই যে বাড়িতে টোটাল 3টে রুম থাকার পর এই রুমটা সত্যি মানে আর দরকার হয় না। কেউ ঠাকুর ঘরেও করতে পারো, কারো যদি মনে হয় কিডস রুম করবে কিডস রুমও করতে পারো। দারুণ। এই যে একটা জানলা এবং ওই দিকে আরো একটা জানলা রয়েছে। আর এই দেখো, এখান থেকে বেরোনোর সাথে সাথেই রয়েছে বাড়ির 3 নম্বর বাথরুম। নিচে একটা বাথরুম, ওপরে দুটো বাথরুম, মানে এই রুমে যারা থাকবে তাদের জন্য এই বাথরুমটা এবং এই রুমে যারা থাকবে তাদের জন্য রয়েছে অ্যাটাচ বাথরুম এবং এই দুটো রুমের জন্য এই বাথরুম। কি দারুণ তাই না? চলো উপরে যাই, উপরে রয়েছে ছাদ, চলো তোমাদের ছাদটা দেখাই। আর এইটা পেতে গেলে আপনাদের কোথায় আসতে হবে? আপনাদের আসতে হবে নিউ টাউন অ্যাকশন এরিয়া 3, আর জায়গাটার নাম হচ্ছে শাপুর। নিউ রয়্যাল এনক্লেভ, যেটা শাপুরজির একদম কাছে। প্রজেক্টটার নাম হচ্ছে নিউ রয়্যাল এনক্লেভ। তোমরা যারা যারা মনে করছো এরকম সুন্দর একটা প্রজেক্ট তোমরাও দেখ, আর প্রজেক্টটার দাম কত তাই না? একদম জলের দামে 69 লাখ। নিউ টাউনের মতন জায়গায় এত সুন্দর একটা প্রজেক্ট, তাও আবার 2 কাঠা জমির ওপর 4টে বেডরুম দিয়ে, মানে এখানে সত্যি তো 4টেই তো বেডরুম হয়ে গেল। 4টে বেডরুম, নিচে একটা রুম, ওপরে 3টে রুম, 4টে রুম দিয়ে 3টে ওয়াশরুম দিয়ে একটা ড্রয়িং এরিয়া, একটা কিচেন এবং একটা ড্রয়িং এরিয়া দিয়ে উইথ পার্কিং এবং ছাদ এবং হচ্ছে তার সাথে রয়েছে হচ্ছে লিফট। এবার লিফট তোমরা করতেও পারো, নাও করতে পারো, সেটা তোমাদের চয়েস। মাত্র 69 লাখে নিউ টাউনের মতন জায়গায় বুক ফুলিয়ে থাকো নিজের বাড়ি নিয়ে। তো আমরা চলে এসেছি এখন ছাদে। আর এইটা কি আছে জানো স্বর্ণ? ওই যে ওই বিল্ডিংটা নিউ টাউন ডিএলএফ 3। হ্যাঁ, ডিএলএফ 3, যেটা মানে যেটা সব থেকে হচ্ছে নিউ টাউনের সব থেকে যেটা মানে পরিচিত জায়গা, সেইটার একদম আর পিছনে এই যে এইদিকে রয়েছে হচ্ছে ইনফোসিস, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে হচ্ছে ইনফোসিস, ইসকন মন্দির, সমস্ত কিছু কিন্তু এই আশেপাশেই রয়েছে, একদম এই পাশটাতেই রয়েছে ইসকন মন্দির। আর মানে এখান থেকে ছাদে দাঁড়ালেই সব দেখা যাচ্ছে, ইনফোসিস থেকে শুরু করে ডিএলএফ 3 সব দেখা যাচ্ছে। এইটা হচ্ছে প্রজেক্টের ছাদটা। ছাদটা হচ্ছে ঠিক এতটা বড়, এইদিকে জায়গা আছে এবং এইদিকেও জায়গা আছে। উফ, দারুণ দারুণ। স্বর্ণ, কি মনে হচ্ছে তোমরা যারা মনে করছো এরকম সুন্দর একটা বাংলো বাড়ি কিনবে, তাও 2 কাঠা জমির ওপর, এবং 2 কাঠা থেকে ওপরেও তোমরা কিনতে পারো, যাদের যেমন বাজেট রয়েছে তারা তেমন ভাবেই কিনতে পারবে। 3 কাঠা জমির ওপরেও করতে পারবে, 4 কাঠা জমির ওপরেও করতে পারবে, এবং কেউ যদি মনে করো 1 বিঘা জমি কিনে রাখবে, 1 বিঘা জমি কিন্তু তোমরা কিনেও রাখতে পারো। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। 3 কাঠা জমির ওপর যেটা, সেটা আছে 89 লাখ, যেখানে কিনা তোমরা 6টা থেকে 7টা বেডরুম বানাতে পারবে এবং লিফট থাকবে। লিফট তোমরা 2 কাঠা জমিতেও বানাতে পারবে, 3 কাঠা জমিতেও বানাতে পারবে, সেটা তোমাদের চয়েস। চলো ঝটপট তোমাদেরকে নাম্বার দিয়ে দিয়েছি, যারা যারা মনে করছো এরকম সুন্দর একটা বাংলো তোমরাও নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। একদম প্রপার কিন্তু নিউ টাউনের ওপরেই জায়গাটা। দেখো, এখানে অলরেডি ফুটবল খেলার গ্রাউন্ড কিন্তু রেডি আছে, পুরোপুরি রেডি নেই, বাচ্চারা অলরেডি ফুটবল খেলার গ্রাউন্ডে কিন্তু ফুটবল খেলছে। এটা এখন কনস্ট্রাকশন চলছে এবং এটা সাজানো গোছানো আরো বাকি রয়েছে। এবং এই প্রজেক্টের মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকটা টাউনশিপ এরিয়াতে যেমন যা পাও, এটাতেও কিন্তু তাই তোমরা পাবে। এই প্রজেক্টে তোমরা পেয়ে যাচ্ছ স্কুল থেকে শুরু করে হসপিটাল, বাজার এবং রাস্তা, মানে যে রাস্তা দিয়ে এই মুহূর্তে তুমি হাঁটছো এটা 32 ফুট চওড়া, 32 ফুটের রাস্তা, সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। এবং এখানেই হবে কিন্তু ইসকন মন্দির থেকে শুরু করে সব তোমরা এই টাউনশিপ এরিয়ার মধ্যে পেয়ে যাচ্ছ। যাতে একটা যেটা দেখলাম, এখানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ও রয়েছে, আবার এখানে দেখো অলরেডি মানুষ থাকতেও শুরু করে দিয়েছে। এই যে অলরেডি এই বাড়িতে মানুষ থাকছে, ওই যে ওই বাড়িতে ভেতরে লাইট জ্বলছে, ওই বাড়িটাতেও কিন্তু মানুষ থাকছে। তো তোমরা আর দেরি করো না, যারা যারা মনে করছো যে নিজের একটা ঠিকানা দরকার, নিজের মাথার উপরের ছাদ এবং পায়ের নিচের মাটিটা শক্ত করতে হবে, নিজের বাড়ি বানাতে হবে, নিজের বাড়ি করতে চাইছো, অনেকেই আমাদের মতন সন্ধানে রয়েছে একটা সুন্দর বাংলো বানাবে বা একটা সুন্দর বাড়ি বানাবে। আমাদের কাছে তো খুঁজে খুঁজে অনেকেই হয়রানি হয়ে যাচ্ছ। তো তাদের উদ্দেশ্যে বলছি, নিউ টাউনে যারা থাকতে চাইছো তাদের জন্য এটা একটা বেস্ট জায়গা। ঝটপট নিজেদের জমিটা বা নিজেদের বাংলোটা বুকিং করে নাও, নাম্বার দেওয়া রয়েছে।